আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট তোমার একার পক্ষে করা কিছুতেই সম্ভব নয়, তাই বিয়ে অবধি তুমি আমাদের এখানেই থাকবে। বাহ, তো খুব উত্তম প্রস্তাব। হ্যাঁ দিদি কি শুরু করেছে? হ্যাঁ, এই বাড়িটাকে কি ধর্মশালা বানাবে দিদি? এতদিন ধরে দেবলি না এই বাড়িতে এসে থাকছে, তার মধ্যে এখন আবার রাতুল। উফ বাবা রে বাবা। তোমার কোনো আপত্তি নেই তো রাতুল? আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন সেটাই ফাইনাল। বাহ রাতুল্লাহ, জমি আড্ডা দেওয়া যাবে বলো। মা খুব ভালো ডিসিশন নিয়েছে রাতুল। বিয়ের আগে তুমি আর কুসুম একে অপরকে ভালোভাবে চিনে নিতে পারবে। এই কেমন ধর্ম সংকটে তুমি আমার ফেললে ঠাকুর। আমি যে সম্পর্কটাকে সত্যি বলে মেনে নিয়েছি, সেই সম্পর্কে কোনো মূল্য নেই ছোট সাহেবের কাছে। উনি অন্য কারোর সঙ্গে আমার বিয়ে নিয়ে উতলা হচ্ছে। ঈশান, রাতুলকেও ঘরটা দেখি। ওকে ঠিক আছে, চলো চলো। আমি বলছিলাম যে ওই আমাদের মিটিংটা জয়েন করতে। কোন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এই দেবলি না, তুমি না একটা পুরো ফেইলিয়ার, বুঝেছো? আমাদের মাথার উপরে বিপদের মেঘটা ঘোরাফেরা করছে, বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, আয়ুষ আর ঈশান ওয়েটারের খোঁজ পেয়ে যাবে, তুমি কিছু একটা করো না। আমি শিওর ওই ভিডিও ক্লায়েন্টরা ডিলিট করতে বলেনি। এই কাজটা ওই দুই ভাইয়ের। কিন্তু এখন কি করবে দেবলি না? এখন আমাদের হাতে তো ওই রিয়েল ভিডিও ফুটেজটাও নেই দিদিকে দেখানোর জন্য। ঈশান আর আয়ুষ ওই ওয়েটারের কাছে পৌঁছানোর আগে যেভাবেই হোক আমাকে ওই ফুটেজ জোগাড় করতে হবে। বিয়ের ভিডিওটা কিন্তু গ্রামেগঞ্জে সবাই দেখেছে ঈশান। এবার ফিল্ড ট্রিপে গিয়ে খুব মজা হয়েছে আমার। এ দেখো ক্যাম্পেইনের ছবিগুলো দেখো। বাহ, ভালো না? দেখি এটা তো মিস বাটি। এক্সকিউজ মি, রাতুলদা, এই মেয়েটার নাম কি? এই মেয়েটা অসম্ভব, আমার সব বন্ধুরা আসছে। পার্টির প্ল্যান আবার মাঠে মারা যাবে। এতদিন বাড়িতে যা চলেছে আমি একটা পার্টি অ্যাটেন্ড করতে পারিনি, এটা আমি কিছুতেই মিস করবো না। আমি যাবোই না, আমি যাব। কে? রাতুল, তোমার যখন এতটা মনে পড়েছে তখন বাকিটাও পড়বে, একটু চেষ্টা করো। মনে পড়ছে না স্যার, মনে পড়ছে না। জুসটা খাওয়ার পর আমি ফুল ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। ইভেন আমার এটাও ক্লিয়ারলি মনে পড়ছে না যে জুসের গ্লাসটা আমার কাছে কে এনে দিয়েছে। তোমার যেই ঘটনাগুলো মনে পড়ছে না তার জন্যই কিন্তু বিয়ের শুটে তুমি বসতে পারোনি, আর তার জায়গায় আমাকে বসতে হয়েছে। আজ পর্যন্ত সেই ঘটনা আমাকে মায়ের থেকে আড়াল করে রাখতে হয়েছে রাতুল। আমি আজ পর্যন্ত মাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, একটা মিথ্যে কথা পর্যন্ত বলিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। রাতুল, আমার এই একটা বলা মিথ্যে কথা প্রত্যেকটা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার না সিরিয়াসলি মনে হচ্ছে যে সেই দিন বিয়ের মণ্ডপে আমি নিজে বসে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা সব থেকে বড় ভুল ছিল। সেদিন আমার জীবনের সব থেকে বড় সত্যি, সেটা ছোট সাহেবের কাছে ভুল। না না, আমাকে মাকে সমস্ত সত্যিটা জানাতে হবে, জানাতেই হবে। আই এম সরি আয়ুষ স্যার, আমার ভুলের জন্য আজ সবটা। কে ঠিক কে ভুল সেটা ভেবে লাভ নেই রাতুলদা। ভাইদা, আমরা একটা ক্লু পেয়েছি। আমরা এতদূর যখন পৌঁছে গেছি তখন এর পেছনে কে আছে সেটা আমরা জানতে পারবই। আর রাতুলদারও মনে পড়ে যাবে কে তাকে জুসটা খাইয়েছিল। তুই চিন্তা করিস না, আমরা দোষীকে খুঁজে বার করবই। হ্যাঁ স্যার, আপনি দেখবেন সত্যিটা সবার সামনে আসবেই। দোষ আমার কপালে, হয়তো ঠাকুর এটাই লিখে রেখেছিলেন। কিন্তু শুধু আমি কেন সেটা বুঝতে পারছি, ছোট সাহেব কেন বুঝতে পারছেন না? এটাই ঈশ্বরের ইচ্ছে। কাল লক্ষ্মী পুজো,
আমরা গাঙ্গুলি পরিবারের মেয়েরা প্রত্যেক বছর সমস্ত নিয়ম কানুন মেনে উপোস করে পুজো করি, তাই না? কাজে কালকেও তুই তাই করবি, কোথাও যাবি না। আমি তো কথা দিয়ে দিয়েছি। তোর কথা দেওয়া আমার কিছু যায় আসে না ছোটু, আর এই বাড়িতে আমার কথা চলে, তাই চলবে। সব নিয়ম মেনে কালকে তুই লক্ষ্মী পুজো করবি, কোথাও যাবি না। আন্টি, বলছিলাম যে কালকে আমি কি উপোস করতে পারি? না, আজকাল নিজে নিজেই সব সিদ্ধান্ত নিতে শুরু করেছো, তাই তো? কিন্তু আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? মানে এতটা পরিবর্তনের কারণ কি তোমার? সরি মা, আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম। কিন্তু জানাও নি তো। আমি বলছি তোমাকে সবটা। না, আর কোনো প্রয়োজন নেই আয়ুষ, কারণ আমার অলরেডি বাইরে থেকে শোনা হয়ে গেছে। আয়ুষ, সেই দিনটা আমাকে বদলে দিয়েছে। সেদিনের মূল্য ছোট সাহেবের কাছে নেই। আমিও যদি পারতাম তাহলে আমার জীবন থেকে সেই দিনটা মুছে ফেলতাম, কিন্তু আমার কাছে ছোট সাহেবের সঙ্গে বিয়েটা সত্যি। আমার কোনো আশা নেই, কোনো আশা নেই আমার। তাও আমি সারা জীবন এই সম্পর্কটাকে পালন করব।